খায় বেদায় বলে সুদ খাইলে কি হইব আল্লাহকে ঠিকই ভয় করি। ঘুষ খায় বেটায় বলে ঘুষ খাইলে কি হবে আল্লাহকে ঠিকই ভয় করি। আমার ভাই নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহরে ঠিকই ভয় করি। ভাই মদ পান করে, কয় আল্লাহকে ঠিকই ভয় করি। মহিলা ফেট দেখাইয়া ফিট দেখাইয়া মাথা কুলিয়া চেহারা দেখাইয়া রাস্তায় ঘাটে অলিতে গলিতে ঘুরে মা ইলা তুন মুমিলা বেদা পাগল করতে চায়, বেদা দিকে পাগল হইয়া যায়। এইরকম বেফর্দা দুয়ুষ্টি মহিলা, সেও বলে আমি বেফর্দা হলে কি হব আল্লাহকে ঠিকই ভয় করি। যৌবন জ্বালায় সেরা সেরি ফেম ফিরিতি করে, কয় প্রেম করলে কি হবে আল্লাহকে ঠিকই ভয় করি। ভাই আল্লাহকে ভয় করা এটা কি মুখে মুখে না বাস্তবে কিছু আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহ তোমাকে বেঈমানের মোকাবেলায় নির্যাতিত করতে চাই না, বরং বেঈমানের মোকাবেলা তোমাকে বিজয়ী করিতে চাই। তবে শর্ত হলো তিনটা সবক। এক নম্বর হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তুমি ভয় করো। ভাই এখন আমরা তাফসীরে ঢুকবো। ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। এই ইত্তাকুল্লাহ ব্যাখ্যা বুঝতে হলে দুইটা কথা বুঝতে হবে। আল্লাহকে ভয় করো কথাটা বুঝতে হলে দুইটা কথা বুঝতে হবে। প্রথম নম্বর সবকে দুইটা কথা। একটা কথা হলো আল্লাহ তোমাকে কেন ভয় করিব, আরেকটা কথা হলো আল্লাহকে কিভাবে ভয় করিব। কেন ভয় করিব? বাংলার মুসলমান আমেরিকার নাম শুনলে কম্পবা, ঠিক না? ঠিক। আমেরিকাকে কেন ভয় করে? এদের কাছে শক্তিশালী বাহিনী আছে, হাই ফাই অস্ত্র আছে। আল্লাহ তুমি যে বলেছ তোমাকে ভয় করতাম, তোমার কাছে অস্ত্র আসেনি, তোমার কাছে বাহিনী আছে। আল্লাহ তোমার কাছে কি ক্ষেপণাস্ত্র আছে? আল্লাহ তোমার কাছে কি পারমাণবিক আছে? আল্লাহ তোমার কাছে কি মিসাইল আছে? আল্লাহ তোমার কাছে কি পিস্তল আছে? ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লিখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহকে তুমি ভয় করো। আরে আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে। আল্লাহর বাহিনী কি একটু পরে শুনি রে আমার ভাই, আগে শুনি আল্লাহর অস্ত্রটা কি। ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লিখেছেন আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ প্রাণী আর ও প্রাণী সবটাই হলো আল্লাহর ক্ষেপণাস্ত্র। সমস্ত সৃষ্টি জগৎ প্রাণী আর অপ্রাণী সবটাই আল্লাহর ক্ষেপণাস্ত্র। আমার ভাইজান এখন বলেন আল্লাহর ক্ষেপণাস্ত্রের পরিমাণ বর্তমানের আমেরিকার অস্ত্র থেকে কম না বেশি? সমস্ত সৃষ্টি জগৎ প্রাণী আর অপ্রাণী, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত পরাশক্তি সমস্ত রাষ্ট্রের অস্ত্রকে একত্রিত করলেও আল্লাহর অস্ত্রের কোটি কোটি ভাগের এক ভাগ হইবে না, ঠিক না বেটি? আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো জাতের প্রাণীকে দিয়া বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারেন,
আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো জাতের ও প্রাণীকে দিয়া বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারে। ফেরাউনের মতো পরাশক্তির সঙ্গে আল্লাহ যুদ্ধ করেছেন। কি দিয়া যুদ্ধ করেছেন? সূরা আরাফের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। ও দুনিয়ার মানুষ, ফেরাউন যখন আমার মূসা আর মূসার অনুসারীর উপর নির্যাতন শুরু করে দিল রে, আমি আল্লাহ সেই ফেরাউনি পরাশক্তির সঙ্গে যুদ্ধ করলাম অস্ত্র দিয়া। অস্ত্র কি বানাইলাম? আল্লাহর ভাষায় বলেন জফা দিক। আমরা বাঙালি সহজে বুঝি, কেউ কয় ব্যাং, কেউ কয় বেঙ্গাগ। আমি আল্লাহ ব্যাং রে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছেড়ে দিলাম। ফেরাউনি পরাশক্তির সঙ্গে যুদ্ধ শুরু হইল। সুবহানাল্লাহ কইতেন না? বেঙ্গা দিয়া ফেরাউনের মতো পরাশক্তির সঙ্গে যুদ্ধ করেছেন। এই জাতের ক্ষেপণাস্ত্র আপনাদের এই এলাকায় তালাশ করলে 1-2 কোটি বাহির করা যাবে না? যাবে না? এত ক্ষেপণাস্ত্র আপনাদের এলাকায় আছে। বেঙ্গাটায় যুদ্ধ করলো কিভাবে, তাও তো শোনার দরকার। আমার ভাই, ফেরাউন তার বীর যোদ্ধাদের জন্যে খাবার তৈরি করে রাখছে, বড় সুস্বাদু খাবার। খাইতে গেছে, যায় দেখে ডেকচির ভিতরে খাবারের কিচ্ছুই নেই, একটা ফুটা জুলও নাই, কিচ্ছু নাই। কি আছে? ডেকচির ভিতরে উদা ভেঙ্গে নেলা হইতেছে। আমার ভাই, ব্যঙ্গের যুদ্ধের পদ্ধতিটা কিরকম? ব্যঙ্গা কি হাতে লাঠি নিয়ে যুদ্ধ করেছিল? না না, তার যুদ্ধের পদ্ধতি একটা হলো ফেরাউনের বীর যোদ্ধার খাবার দিশে বন্ধ করিয়া। বীর যোদ্ধা যারা যুদ্ধ করত, ওদের খাবার যদি খাইতে পারে না, খাবারই নাই, খাইতে পারে না, যুদ্ধ করত না, নিজে নিজেই মারা যাইত। বলেন, ব্যঙ্গের যুদ্ধের আরেকটা ফালা বাকি রইছে। এবারে ফেরাউনের বীর যোদ্ধা না খাইয়া ঘুমের ঘরে গেছে, ঘুমাইব। যে দেখে বেডের উপরে আধা হাত গাড়া কইরা শুধু বেঙ্গাবে। বেডের উপর ব্যঙ্গের উপরে ঘুমাইতে পারবে না? ফিটের তলে গুনগুনি দেখাবে। বেডটাকে, বিস্তারাকে জায়গা পরিষ্কার করছে, কইরা ঘুমাইছে। খালি ঘুমটা লাগছে, ক্ষেপণাস্ত্র জানি কই থেকে আইসে গেছে। আইসা শরীরের মধ্যে লাফানো শুরু করেছে, ফাল্লানো শুরু করেছে। শুধু থাই না রে আমার আসলিয়ার ভাই, যত দিকে ছিদ্র পায় এত দিকটা গুথায় আর গুথায়। চৌকি দাও গুথায়, খানি দাও গুথায়, নাকি দাও গুথায়, মুখি দাও গুথায়। এমনকি তফসিরলায় লিখেছেন এদের কাপড়ের ভিতরেও ঢুকে গেছে, সেই দিকেও ছিদ্র পাইছে, গুথায় আর গুথা। আমার ভাই, ব্যঙ্গের যুদ্ধের পদ্ধতিটা দেখছেন নি? একদিকে খাবার দিছে বন্ধ কইরা, আর একদিকে ঘুম দিছে বন্ধ কইরা। যার খাবারও নাই, ঘুমও নাই, হে যুদ্ধ করত না নিজে নিজেই মারা যেত। এই হলো আল্লাহর যুদ্ধ। ব্যঙ্গা দিয়া ফেরাউনের মতো পরাশক্তির সঙ্গে যুদ্ধ করেছেন। সমস্ত প্রাণীও আল্লাহর ক্ষেপণাস্ত্র, সমস্ত ও প্রাণীও আল্লাহর ক্ষেপণাস্ত্র। প্রাণীর একটা যুদ্ধ শোনাইলাম, ও প্রাণীর একটা যুদ্ধ শোনাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ
আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ও দুনিয়ার মানুষ, আদ নামক একটা গোত্র ছিল, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। সেই দেশের মানুষ বড় শক্তিশালী ছিল, দেহ বড় বড় অধিকারী দেহ ছিল, সব বেঈমান। এদের থেকেই আল্লাহ এক নবী হযরত হুদ আলাইহিস সালাতু সালামকে নবী বানিয়ে পাঠাইলেন। আল্লাহ নবী হুদ দাওয়াত দিলেন, আরে ইমাম তো আনলই না, উল্টা নবী হুদের উপর নির্যাতন শুরু করলো। সেই পরাশক্তি আদের সঙ্গে আল্লাহ যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া। অস্ত্র কি বানাইলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে সেই ইতিহাস জানা নাইনি, আদ গোত্রের ইতিহাস জানা নাইনি। আমি আদ গোত্রের সঙ্গে যুদ্ধ করেছিলাম বাতাস দিয়া। আমার ভাই, বাতাসের প্রাণ নাই, বাতাস দিয়া যুদ্ধ করেছেন। বেঙ্গার প্রাণ আছে, বেঙ্গা দিয়া যুদ্ধ করেছেন। দুইটা শুনাইলাম। এখন বলেন, আল্লাহর কাছে অস্ত্র আছে না? না, আল্লাহর কাছে বাহিনীও আছে। আল্লাহর বাহিনী, আল্লাহর জুনুদ, আল্লাহর বাহিনী হলো মালাইকা, ফেরেশতার দল। আমার ভাইজান, আল্লাহর বাহিনী আমেরিকার বাহিনী থেকে একটু কম হবে? কি পরিমাণে হবে? একায়েত আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। ও দুনিয়ার মুসলমান, এ দুনিয়াবাসী, আমি আল্লাহ একটা আকাশ সৃষ্টি করি নাই, একটা না 7টি আকাশ সৃষ্টি করেছি। এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেন, ও মায়ের উম্মত, এক একটা আকাশ দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ওই দৈর্ঘ্য আর প্রস্থের মাপ আমি নবী যদি বুঝাই রে, জগতের কোনো বৈজ্ঞানিকে বুঝবে না। এমন বিশাল 7টি আকাশ। এরপরে নবী বলেন, ও মায়ের উম্মত, এমন বিশাল 7টি আকাশের কোনো একটা আকাশে আধা হাত জায়গা খালি নেই যেখানে আল্লাহর একজন বাহিনী ফেরেশতা দাঁড়ানো না। এত বাহিনী আল্লাহ বাহিনী দিয়া অনেক যুদ্ধ করেছেন। ইত্তাকুল্লাহর পূর্ণ ব্যাখ্যা করতে হলে আদম থেকে নিয়ে এ পর্যন্ত যত বেঈমান পরাশক্তির সঙ্গে যুদ্ধ হয়েছে সব বলতে হবে। আমরা প্রাণী থেকে 2টা বললাম, অস্ত্র। আমার ভাই, এখন বলতেছি আল্লাহর বাহিনী দিয়া অনেক যুদ্ধ করেছেন। একটা যুদ্ধের কথা বলি, আল্লাহ সূরা ইয়াসিনে আলোচনা করেছেন, ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান ফাইযা হুম খাবিদুন ইয়া হাসরাতান আলাল গিবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইনতাকিয়া নামক একটা গোত্র ছিল রে, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, দেশের চতুর্দিকে মহাপ্রাচীর, মাঝে মধ্যে গেট। এই দেশের মানুষ সব বেঈমান। এই দেশের হেদায়েতের জন্যে, মানুষের হেদায়েতের জন্যে নবী পাঠাইলেন 3 জন। কতজন?
সাদিক, সুদুক, সামাউন আলাইহিমুস সালাতু সালাম। 3 নবী পাঠাইলেন। 3 নবী ইমানের দাওয়াত দিতে দিতে ইমান গ্রহণ করলেন মাত্র একজন ব্যক্তি, হাবিবে নাজ্জার, যার নাম ছিল হাবিব। নাজ্জার উপাধি, গরিব মানুষ, কাঠুরি, পাহাড়ে লাকড়ি কেটে গাঠুরি বেঁধে কাঁধে বহন করিয়া বাজারে নিয়ে বিক্রি করে পরিবারের খরচা চালাইতেন। এমন একজন গরিব মানুষ হাবিবে নাজ্জার, শুধু তিনি ঈমান গ্রহণ করলেন, আর কেউ ঈমান গ্রহণ করে না। আমার ভাই, দেশের বেঈমান ঠিক হয় তাতে এক সুফি হইছে রে, আমরা কি ঈমান আনলাম না, তাই ঈমান আনছে দর করতে করতে ইন্না লিল্লাহ। আল্লাহর ওলি হাবিবে নাজ্জারকে নির্মম ভাবে জালেমরা শহীদ করে দিয়েছে। আল্লাহর সহ্য হয়, আল্লাহ সেই ইনতাকিয়া পরাশক্তির সঙ্গে যুদ্ধ করেছেন। কি দিয়া যুদ্ধ করেছেন? ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইদাহুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও দুনিয়ার মানুষ, সেই ইনতাকিয়া গোত্রের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ করেছি আমার বাহিনী দিয়া। কোটি কোটি অগণিত বাহিনী থেকে আমি আল্লাহ মাত্র একজন বাহিনী পাঠাইলাম। ইনি হলেন আমার ফেরেশতা হযরত জিবরাইল। আল্লাহ যুদ্ধ করার জন্য একটা পরাশক্তির সঙ্গে বাহিনী পাঠাইলেন। কতজন? একজন। অস্ত্র দিলেন কতটা? একটাও না। আমাদের যুদ্ধ আর আল্লাহর যুদ্ধে ব্যবধান আছে। আমাদের যুদ্ধ বাহিনী নিজে নিজে যুদ্ধ করতে পারে না, অস্ত্র লাগে। অস্ত্র নিজে নিজে যুদ্ধ করতে পারে না, বাহিনী লাগে। কিন্তু আল্লাহর যুদ্ধের সিস্টেম এইটা নয় রে। আল্লাহ যখন অস্ত্র দিয়া যুদ্ধ করতে চান, বাহিনীর কোনো প্রয়োজন হয় না। বেঙ্গা দিয়া যুদ্ধ করেছেন বা তার দিয়া যুদ্ধ করেছেন, বাহিনীর কোনো প্রয়োজন হয় না। এমনিভাবে আল্লাহ যখন বাহিনী দিয়া যুদ্ধ করে রে, বাহিনীর হাতে অস্ত্র তুলে দিতে হয় না। আল্লাহর যুদ্ধের সিস্টেম। আল্লাহ বাহিনী পাঠাইলেন একজন, অস্ত্র দিলেন না একটাও। উল্টা আরো সতর্ক করে দিলেন, জিবরাইল তুমি সেটায় দিয়া যুদ্ধটা কিভাবে করবে। ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইদাহুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও দুনিয়ার ইমানদার, বাহিনী পাঠাইলাম মাত্র একজন, অস্ত্র দিলাম না একটাও। উল্টা আরো সতর্ক করে দিলাম, এ জিবরাইল তুমি সেটাই দেয়া যুদ্ধ যে করবে রে, সাবধান, তোমার গায়ে অনেকগুলি ডানা দিয়েছি, একটা ডানারও শক্তি তুমি সেটায় প্রয়োগ করিও না। বাহিনী পাঠাইলেন একজন, অস্ত্র একটাও না। উল্টা আরো সতর্ক, জিবরাইল তোমার ডানার শক্তি প্রয়োগ করিও না। এই বাহিনীকে সতর্ক না করলে বিপদ আছে। এর আগে আল্লাহ
এই বাহিনীকে দিয়া লূত গোত্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেখানে একটা ডানার শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন। একটা ডানার অনুমতি হইয়া জিব্রাইল সেই দেশে ঢুইকা একটা ডানা মাটির নিচে ঢুকাইছে, 70 গজ নিচে ঢুকাইছে। দেশের এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত 70 গজ মাটির নিচে হলো তার ডানা। এবারে থাম দিল কর্দে কৌমেঘ লুটে রাজে রোজবর। ও দুনিয়ার মানুষ, 70 গজ মাটির নিচে একটা ডানা ঢুকাইছে। এবারে টান দিল দে, 70 গজ মাটি উলট ফলট করিয়া দিয়েছে। 70 গজ নিচের মাটি উপরে চলিয়া আসে, উপরের মাটি 70 গজ নিচে চলিয়া গেছে। লুত দেশের মানুষ একসঙ্গে 70 গজ মাটির ছাপা খাইয়া একসঙ্গে তাদের মরণ হয়ে গেছে। এমন বাহিনীকে যদি সতর্ক করে না দেন, আর ইনতাকিয়া আইসা এক ডানা না সবটি ডানা লাগাইয়া দে, তাহলে ইনতাকিয়ার অধিবাসী কেন, এক জমিন কেন, ইনতাকিয়ার 7 জমিনের মাটি সহ সব আকাশে উঠাই। এত পাওয়ার তার ডানার মধ্যে, এত শক্তি তার ডানা। আমার ভাই, তাইলে আল্লাহ জিব্রাইলকে বইলা দিলেন যুদ্ধটা কেমনে করবে। ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইদাহুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও জিব্রাইল, তুমি সেটা যে যুদ্ধ করবে, সাবধান, তোমার গায়ের একটা ডানার শক্তিও তুমি সেটায় প্রয়োগ করিও না, বরং তুমি যুদ্ধটা কেমনে করবে রে। ওই দেশের চতুর্দিকে মহাপ্রাচীর, মাঝে মধ্যে গেট। ও জিব্রাইল, তোমার দেহের এক একটা অঙ্গ এক একটা গেটে পৌঁছাইয়া শুধু চিক করে একটা বিকট আওয়াজ মারিয়া দিবে। ফাইদাহুম খামিদুন। জিব্রাইল এমনই করলেন রে, এমন বিকট আওয়াজ হইল, ইনতাকিয়ার সমস্ত মানুষ একসঙ্গে হাতফিল করিয়া মারা গেল। আল্লাহর ওলি হাবিবে নাজ্জারকে শহীদ করে দিল। আল্লাহ এক বাহিনী দিয়া যুদ্ধ করেছেন, একটা চিক মাত্র বিকট আওয়াজ দিয়েছে, সারা দেশের সব মানুষ একসঙ্গে সবটি শেষ হয়ে গেছে। এখন বলুন, আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আসে না? না। আমাদের কথা কোথায় ছিল? 1 নম্বর সবক, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 2টা কথা বুঝতাম, আল্লাহকে কেন ভয় করিব, আল্লাহকে কিভাবে ভয় করিব, আল্লাহকে কেন ভয় করিব। আমরা ভয় করি 2 কারণে, অস্ত্র আর বাহিনীর কারণে। আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আসে না? নাই। কি পরিমাণে আসে রে! দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পরাশক্তি, সমস্ত রাষ্ট্রপ্রধানের অস্ত্র আর বাহিনীকে একত্রিত করলেও আল্লাহর অস্ত্র আর বাহিনীর কোটি কোটি ভাগের 1 ভাগ হইবে না। তাইলে আল্লাহকে কেন ভয় করিব? আল্লাহর কাছে অস্ত্র আসে, আল্লাহর কাছে বাহিনী আসে। এখন আসুন, কিভাবে ভয় করিব? শুধু মুখে বললেই হবে নি আমি আল্লাহকে ভয় করি, মুখে বললেই হবে না। একজনে আরেকজনকে ভয় করে কিভাবে? উনি যা নিষেধ করে তা সে সারিয়া দে। মাদ্রাসার ছাত্ররা হুজুরকে ভয় করে। কেন ভয় করে? কিভাবে ভয় করে? হুজুর যা নিষেধ করেন তা সে সারিয়া দে। তাইলে আল্লাহকে ভয় করার মতলবটা কি, অর্থটা কি, সুরতটা কি? আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে হবে।
আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন ঘুষ খাইও না, ঘুষ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন মদ খাইও না, মদ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন জিনা বেবিচারে যাইও না, এই সমস্ত জঘন্যতম গুনাহ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন প্রেম প্রীতি করিও না, এইগুলি ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন বান্দি গো, তোমার গায়ের সৌন্দর্যতা ফেট ফিট চেহারা মাথা দেখাইয়া রাস্তায় ঘাটে ঘুরো না। ও বেফর্দা বেটি, বুয়ুষ্ণগিরি ছাড়িয়া দাও, তাইলে আল্লাহকে ভয় করা হইব। এখন বলুন, মুসলমানে এইগুলি ছাড়ছেনি? তাইলে বিজয়ীর প্রথম নম্বর সবকই আমাদের কাছে না। এখন বলেন, আল্লাহ আমাদেরকে বেঈমানের হাতে নির্যাতিত করেন না আমাদের স্বভাবের কারণে নির্যাতিত হই? বলেন, স্বভাবের কারণে আমরা নির্যাতিত হই। এখন আসুন 2 নম্বর সবকে যাইব। 1 নম্বর সবক কি বুঝলাম? আল্লাহকে ভয় কর। এই সবকের সারমর্ম কি দাঁড়াইল? আল্লাহ যা নিষেধ করেছেন তাকে তুমি বর্জন করো। আসুন 2 নম্বর সবক, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও দুনিয়ার ইমানদার, তুমি বেঈমানের মোকাবেলায় নির্যাতিত হবে না, বরং বিজয়ী হবে রে। শর্ত হলো 3টা সবক। 1 নম্বর সবক হলো আমি আল্লাহকে তুমি ভয় করো। 2 নম্বর সবক হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর দিকে তুমি ওসিলা তালাশ করো। আমি আল্লাহর সঙ্গে তুমি মহব্বতের সাথে মিলো। আমি আল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক করো। আমি আল্লাহর সঙ্গে তুমি দুস্তি করো। আমি আল্লাহর সঙ্গে তুমি বন্ধুত্বতা স্থাপন করো। একবার কোন সুবহানাল্লাহ। 2 নম্বর সবক হলো আল্লাহ বলেন আমার সঙ্গে দুস্তি করো। দুস্তি বুঝেন না বন্ধু বুঝেন? দুটোই বুঝেন। আমার সঙ্গে দুস্তি করো। ও ভাই দেখেন, আমরা দুনিয়ার চরাচরিত প্রথা অনুযায়ী সমাজের মধ্যে যা দেখি আর যা শুনি, যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়। বলুন কথাটা ঠিক না ঠিক? দরবার মানে তার সাথে সম্পর্ক করা খুব কঠিন হয়। ধরে নেন আমাদের বর্তমানের বাংলাদেশের তারেক রহমান সাহেব, যে কোনো জন্যে তার সঙ্গে বন্ধুত্বতা করতে পারবেননি। আমার ভাই কেন? তার পাওয়ার বেশি। পৃথিবীর সবচাইতে শক্তিধর রাষ্ট্র আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্পের সঙ্গে বাংলার কোনো নারী পুরুষ বন্ধুত্বতা করতে পারবেননি। তার দরবারে এত কঠিন কেন? তার পাওয়ারটা বেশি। পাওয়ার বেশি কেন? তার অর্থ বেশি, বাহিনী বেশি, এই জন্য তার পাওয়ার বেশি। এখন বলুন, যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়। এখন বলুন, সবচাইতে পাওয়ার বেশি কার? সবচাইতে অস্ত্র আর বাহিনী বেশি কার? আল্লাহ। তাইলে পাওয়ারটা বেশি সবচাইতে আল্লাহ। সেই অনুপাতে আল্লাহর দরবারটা সবচাইতে কঠিন হওয়ার কথা, ঠিক না ঠিক? কিন্তু দয়াল আল্লাহ রহমান রহিম 2 নম্বর সবক দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ দুনিয়ার ইমানদার, আমার পাওয়ার সব চাইতে বেশি, কিন্তু আমার দরবারটা সব চাইতে কঠিন নয় যে আমার দরবারটা হলো সবচাইতে সহজ। আমি আল্লাহ ইচ্ছা করে চাই তুমি আমার সঙ্গে দুস্তি করো। একবার বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ, কিন্তু তার দরবার একেবারে সহজ। ইনি ইচ্ছা করে বলেন আমার সঙ্গে দুস্তি করো। দুস্তি করার জন্যে সবের জন্যে মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। যেমন ভাবে আপনাদের বক্তা মিরপুরি, সিলেটটা মিরপুরি, ঢাকাইয়া মিরপুরি না,
আমি সিলেটের মিরপুরি, আমার মিরপুরে কোনো নাম্বার নাই। আমার ভাই ও সিলেটিয়া মিরপুরি, যেমন ভাবে আমি আল্লাহ তোমার জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি, তেমন ভাবে মিরপুরির শ্রোতা জনসাধারণ তোমাদের জন্যও মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। যেমন ভাবে অট্টালিকার মালিক তোমার জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি, তেমন ভাবে কুরের ঘরের মালিক রে তোমার জন্যও মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করে চাই তুমি আমার সঙ্গে দুস্তি করো। ইনি হলেন আল্লাহ। 2 নম্বর সবক কি? আল্লাহর সঙ্গে দুস্তি করো। এখানেও 2টা কথা বুঝার আছে। যেমন ভাবে 1ম নম্বর সবকে 2টা কথা বুঝার ছিল, তেমন ভাবে 2 নম্বর সবকেও 2টা কথা বুঝার আছে। একটা কথা হলো আল্লাহ তোমার সঙ্গে দুস্তি করতাম, একটা কথা হলো তোমার তো দেখা হয়ে যায় না, দুস্তি করব কিভাবে। আর একটা কথা হলো দুস্তি করতে করলে কিছু দিয়া দুস্তি করতে হয়, ঠিক না? ঠিক। আল্লাহ তোমারে দেখা যায় না, তোমার সঙ্গে দুস্তি করব কিভাবে? 2 নম্বরে তোমার সঙ্গে কি দিয়া দুস্তি করিব? দুস্তার মন রাখিতে কিছু দিতে হয়, ঠিক না? ঠিক। মা বাবারও মন রাখিতে কিছু দিতে হয়, সন্তানেরও মন রাখিতে কিছু দিতে হয়, স্বামীরও মন রাখিতে কিছু দিতে হয়, স্ত্রীরও মন রাখিতে কিছু দিতে হন। আল্লাহ তুমি যে বলেছ তোমার সঙ্গে দুস্তি করব, কি দিয়া দুস্তি করিব? আল্লাহ তোমার কি লঙ্গি দিব না শাড়ি দিব, স্বর্ণ দিব না রূপা দিব, টাকা দিব না ডলার দিব, কি দিয়া তোমার সঙ্গে দুস্তি করিব? আমার ভাই আপনাদের দেখাইয়া একটা ছোট্ট গানের ছন্দ আমার স্মরণ হয়েছে, কইতাম নি? যদি সুন্দর একটা মুখ পাইতাম, বংশীর একটা ফানের কিলি তারে বানাই খাওয়াইতাম, আরে বিদাইতাম আর শুকাইতাম যতন কইরা রাখিতাম, সদর গাট্টা ফানের কিলি তারে বানাই খাওয়াইতাম। নাউযুবিল্লাহ। ও মাওলা তুমি যে বলেছ তোমার সঙ্গে দুস্তি করতাম, শাড়ি লাগবে না লঙ্গি লাগবে, স্বর্ণ লাগবে না রূপা লাগবে, টাকা লাগবে না ডলার লাগবে, কি দিয়া দুস্তি করিব? বংশীর একটা ফানের কিলি লাগবো না সদর গাট্টা ফানের কিলি লাগবো? তোমারে দেখা যায় না, কিভাবে দুস্তি করিব? কি দিয়া দুস্তি করিব? এই 2টা কথা বোঝার দরকার ভাই। আল্লাহরে দেখাই যায় না, আল্লাহ তোমার সঙ্গে কিভাবে দুস্তি করি? ভাই দুস্তি করার জন্যে দেখা শর্ত নয়, দুস্তি করার জন্যে পাওয়া হইল শর্ত। দেখা শর্ত না পাওয়া শর্ত। আপনারা আমারে দেখেননি না দেখেন না, আমি আপনাদেরকে দেখিনি না দেখি না, দুস্তি হয়েছিনি না। আগামী বছর এখানে আসলে পরে যদি আপনারা এখন দুস্থ আমার দুস্থ কেমন আছেন, আমি তোমার সাথে আবার দুস্তি হইল কবে? আরে গত বছর না আপনি ওয়াজ করলেন, আমি ফ্যান্ডালের নিচে ছিলাম, আমি আপনাকে চিনি না। আমার ভাই দেখলেই দুস্তি হয় না, দুস্তি করার জন্য শর্ত হইল ফাইতে হবে। এখন বলুন আল্লাহকে যদিও দেখা যায় না, আল্লাহকে পাওয়া যায় না যায় না? কই কই পাওয়া যায়? মাবুদ মৌলার ঠিকানাটা কি? একায়েতে আল্লাহ বলেন ওয়া নাহনু না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও দুনিয়ার ইমানদার, আমাকে দেখা যায় না, দুস্তি করবে কিভাবে?
আরে দুস্তি করার জন্য দেখা শর্ত নয় রে, দুস্তি করার জন্য পাওয়া হইল শর্ত। আমি আল্লাহকে যদিও দেখা যায় না রে, আমি আল্লাহকে পাওয়া যায়। কই কই পাওয়া যায়? যেমন ভাবে আরো সাথে পাওয়া যায়, তেমন ভাবে ফাতালেতে পাওয়া যায়। যেমন ভাবে আকাশেতে পাওয়া যায়, তেমন ভাবে জমিনেতেও পাওয়া যায়। যেমন ভাবে সৌদিতে পাওয়া যায়, তেমন ভাবে বাংলাতেও পাওয়া যায়। যেমন ভাবে সিলেটে পাওয়া যায়, তেমন ভাবে ঢাকাতেও পাওয়া যায়। এ বন্দারে বান্দিগণ, আমি আল্লাহ তোমার বন্ধু বান্ধব থেকে নিকটে, আমি আল্লাহ তোমার মা বাবা থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার সন্তানাদি থেকে আরো নিকটে, আমি আল্লাহ তোমার বেগম থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার স্বামী থেকে গো নিকটে, আমি আল্লাহ তোমার সারগের চাইতে আরো নিকটে। আল্লাহর মতো এত নিকটে কেউ নাই, আল্লাহর মতো এত আপন জগতে কেউ না। বলুন কতটা ঠিক না ঠিক? যে কোনো জন দুশ্মন হতে পারে, সন্তানও দুশ্মন হতে যেতে পারে, আল্লাহর মতো এত নিকটে কেউ নাই, আল্লাহর মতো এত আপন জগতে কেউ না। তাইলে দুস্তি করা যাবে না যাবে না? এখন কি দিয়া দুষ্টি করিব? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই অংশের কয়েকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা হলো অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর দিকে তুমি ওসিলা তালাশ করো, আমার সঙ্গে মোহব্বতের সাথে মিলোগ। বলতে আমি আল্লাহ যা আদেশ করেছি তুমি তা পালন করো। আল্লাহর আদেশ পালন করলে আল্লাহর সঙ্গে দুস্তি হইয়া যাও। আল্লাহর আদেশ পালন করো। আমার নাই আগের সবক ছিল আল্লাহকে ভয় করো, সারমর্ম হলো আল্লাহর নিষেধকে বর্জন করো। এখন আর সবক হলো আল্লাহর সঙ্গে দুস্তি করো, সারমর্ম হলো আল্লাহর আদেশ পালন করো। ও নমাজি ভাই, ও নমাজি বোন, তুমি শুই না খুশি হইবে গো। আমরা যখন নমাজ দাঁড়াই আল্লাহ আমাদের সঙ্গে দুস্তি করেন, এমনকি দুস্তিয়ানা কথাবার্তা বলেন। আমরা নমাজিরা জানি না, কইতে পারি না, শুনি না। আমরা যখন নমাজ দাঁড়াইয়া তেলাওয়াত করতে থাকি, একটা আয়াত তেলাওয়াত করে শেষ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমাদের সঙ্গে বন্ধু সুলভ কথা বলতে থাকেন। আমরা যখন নমাজে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি গাবুদি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর সঙ্গে দুস্তি হইয়া যাও। আল্লাহর আদেশ পালন, তবে এগুলা শর্ত আছে। শুধু আল্লাহর আদেশ পালন করলি বন্ধুত্বটা হয় না, আগের সবকটা থাকতে হবে। আল্লাহর নিষেধকে বর্জন করিয়া আদেশকে পালন করলি আল্লাহর সঙ্গে দুস্তি হইয়া যায়, বলতে আল্লাহর ওয়ালি হইয়া যাও। আল্লাহর নিষেধকে ছাড়ো, আল্লাহর আদেশকে পালন করো, আল্লাহর সঙ্গে দুস্তি হইয়া যাও। আমার ভাই দেখেন, এখানে একটা সিরিয়াল লাগাইছেন আল্লাহ। নিষেধ ছাড়ো, আদেশ পালন করো। আদেশ পালন করাও ফরজ, নিষেধ বর্জন করাও ফরজ। কিন্তু আদেশ পালনের কথাটা পরে বলেছেন, নিষেধ বর্জনের কথাটা আগে বলেছেন। আদেশ পালনের চাইতেও নিষেধ বর্জনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। নামাজ পড়ার চাইতেও সুদ ছাড়ার গুরুত্ব বেশি, নামাজ পড়ার চাইতেও ঘুষ ছাড়ার গুরুত্ব বেশি। আমার ভাই, অথচ নামাজ পড়তেছে সুদখোর, নামাজ পড়তেছে ঘুষখোর। বলুন ঠিক তবে ঠিক? আমার মসজিদের প্রথম সফে দাঁড়িয়ে আমার মসজিদের কমিটির উল্লেখযোগ্য ব্যক্তি, এগুলি আপনাদের দেখাতে বেশি। বাবা রে বাবা,
ঢাকার মসজিদগুলির অবস্থা বড় সিরিয়াস। হালাল ধনী না হারাম ধনী সেইটা যাচাই করে না, যার টাকা আছে বড় কইরা মসজিদে দান করে, সেই মসজিদের কমিটির উল্লেখযোগ্য ব্যক্তি প্রথম সফে দাঁড়ায়, অথচ সুদখোর, অথচ ঘুষখোর। আল্লাহ বলেন নামাজের চাইতেও সুদ ছাড়ার গুরুত্ব বেশি, নামাজের চাইতেও ঘুষ ছাড়ার গুরুত্ব বেশি, নামাজের চাইতেও জিনা ছাড়ার গুরুত্ব বেশি। আমার ভাইজান, এই দুইটা সবক পালন করিলে আল্লাহর সাথে দুস্তি হইয়া যায়। এখন আসুন 3 নম্বর সবকে যাই। আল্লাহ, টাইম জানি কয়টা হইল, কতক্ষণ বয়ান করলাম? আমি তো 1 ঘন্টার উপরে বয়ান করি না, ঘন্টা তো একটা হয়ে গেছে। আসুন 3 নম্বর সবকে যাই। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফি সাবিলিহি। এইবার আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আমার ভাইজান, জিহাদের সিরিয়ালটা কত নম্বরে? 1 না 2 না 3? 3। আল্লাহর মতলব কি? জিহাদের পূর্ব শর্ত আছে, যাহাদের উপস্থিত শর্ত আছে। যাহাদের পূর্ব শর্ত হলো আমার রাস্তায় জিহাদ নামার আগে আমি আল্লাহর সাথে তুমি দুস্তি করো। দুস্তিটা কেমনে হয়? আমার নিষেধকে বর্জন করিয়া আমার আদেশকে পালন করিয়া, নিষেধকে বর্জন করিয়া আদেশকে পালন করিলে আমার সঙ্গে দুস্তি হয়। আমার সঙ্গে দুস্তি করে আমার রাস্তায় যদি তুমি জিহাদ লাগো। ওয়াজাহিদু ফি সাবিলিহি। এইবার আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদার, আমার সঙ্গে তুমি দুস্তি করে এইবারে আমার রাস্তায় তুমি জিহাদ লামরে, আমার সাথে দুস্তি করে আমার রাস্তায় যখন জিহাদ করবে, দুস্তের কাজ হইল দুস্তরে সাহায্য করা। আমি আল্লাহ তোমাকে সাহায্য করিব। এটার কয় আল্লাহ তাআলার মদদ, আল্লাহর সাহায্য। কি দিয়া সাহায্য করিব? হয়তো অস্ত্র দিয়া সাহায্য করিব, নয়তো বাহিনী দিয়া সাহায্য করিব, হয়তো আবারও বেঙ্গা ফাটাইব, আবারও নেংরা মশা ফাটাইব, নয়তো আবারও আমার বাহিনী জিব্রাইলকে ফাটাইব, হয়তো অস্ত্র দিয়া সাহায্য করিব, নয়তো বাহিনী দিয়া সাহায্য করিব। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি হইয়া যাইবে বিজয়ী। আয়াতের ঢংটা বুঝতে পারছেন নি? আয়াতে আল্লাহ কোন ডিজাইনে উপস্থাপন করেছেন না খাইয়া মানুষ তাফসীর বুঝেননি। তাফসীরের জগৎ বিজ্ঞাপনে লেখা থাকে, তাফসীরের জগৎ উঠে গেছে। গোটা বাংলার মধ্যে 2-3 জন মানুষ আছে তাফসীর করে, আর হাজার হাজার বক্তা ইউটিউবে গিলা আর গিলা। কেউ আছে আওয়াজ নহল খুঁড়া ঠেলাঠেলি করে। আমার ভাইজান, এটা দিয়ে বাড়াবাড়ি এখন চলেছে। তাফসীরি আলোচনা করতেও জানে না, তাফসীরি আলোচনা শ্রোতাগণ শুনতেও জানে না। এটা বুঝতে হয়, বুঝাইতেও হয়, বুঝাইতেও হয়, বুঝতেও হয়। এই নিয়ত নিয়ে যদি বসে তাইলে বুঝতে পারবো। আমার ভাই, যত সময় আলোচনার যাইতে থাকবে তত সাত কালি বাড়তেই থাকবে। তার নূরের ঝলক আলোচনা যত সামনে বাড়তে থাকবে, নূরের ঝলক সামনে বাড়তে থাকবে। জাহাদ, তাইলে 3টা সবক পাইলাম। জাহাদের পূর্ব শর্ত হলো আল্লাহর সাথে দুস্তি করেন। এখন আসেন জাহাদের উপস্থিত শর্ত। আল্লাহর আয়াতে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও দুনিয়ার মানুষ, জাহাদের পূর্ব শর্ত হলো
আমি আল্লাহর সঙ্গে তুমি দুষ্টি করো। আর জাহাদের উপস্থিত শর্ত হলো রে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। উপস্থিত শর্ত হলো জানও দিতে হইব, মালও দিতে হইব। জানে মালে দিতে হবে। আমার ভাই, এক সময়ে আল্লাহর নবী একটা মাঠের মধ্যে একা একা বৈশা রইছেন। হাতে যেন একটা পত্রের মতো দেখা যায়। মোবাইলের যুগ ছিল না, তবে মোবাইল থেকে কাজ আরো দ্রুত হইত। আমার ভাই, নবীজির চেহারা মলিন, পেরেশানি বা চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামের খবর হয়ে গেছে। মুহূর্তের ভিতরে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম নবীজিকে মধ্যখানে রেখে চতুর্দিকে সারিবদ্ধ হয়ে গেছে। আমার ভাই জান, নবীজির চেহারা মোবারক মলিন, হাতে পত্র। আমি আলোচনা করতেছি, মনটা আমার ভালো না। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিস্কা মার্কা নিয়া হবিগঞ্জে এক নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচন করতাম। 6 মাস যাবৎ কাজ করে আসতেছি, অনেক টাকা ব্যয় করেছি। আমার ভাই, কেন্দ্র থেকে সবসময় খবর গেছে এই আসনটা 100% কনফার্ম। গতকালকে হঠাৎ দেখা যায় জামাতে ইসলামের জন্য কনফার্ম হয়ে গেছে। এটি কি খবর আসলো আমার কাছে, আমি নিজেও কইতে পারি না। গতকালকেও আমার কাজ অব্যাহত ছিল, এবং এই যে 2টা উপজেলা বললাম, এটাতে এই 2 উপজেলাতে জমাতের কোনো লোক নাই, শুধু কয়েকজন কর্মী ছাড়া। এই 2টা উপজেলা সম্পূর্ণ কওমি অঙ্গনের মানুষ। এটা ওনারাও বুঝছেন। এরপরে যে এই ডিজাইন কেন ধরল, মানুষ হাত দইরা বসে রয়েছে, থাকাইয়া রয়েছে, খালি মিরপুরির নামটা আসত আর মানুষ জামাইয়া পড়ত, মহিলারা পর্যন্ত। মিরপুরি হুজুরি বিটেন্টের ওয়াজটা করুন, সেখানের বাসাটা করতেছে বিটেন্টের ওয়াজ, মিরপুরি হুজুরি করুন। মিরপুরি হুজুর যদি দাঁড়ান, আর কোনো বেটারা ভোট দিতাম না। এমন একটা হামওয়ার মাঠের মধ্যে এই ঘোষণা, একটা উলামায়ে কেরামও তারে ভোট দিত না, একটা আলেমও দিত। আর আলেমের বক্ত যারা আছে, একটা ভোট দিত না, সব দাঁড়ার মধ্যে ভোট দিব। এই জাতের জুট কইরা লাভ কি? জুটে যদি আমরা খান্দ লাঙ্গল তুইয়া জোয়াল তুইয়া বন্দুক শিকার করে, এই জাতের জুটের লাভটা কি? সর্বনাই ছুটতে গেছে, বালা করছে। এরাও ছুটতে যাওয়ার দরকার ছিল। এদের সাথে জুট করার কোনো অর্থ নেই। এরা এদের ফায়দা দেখতেছে, কোন আসনে আমরা ফেল করানো যায়, এই চিন্তায় এরা আছে। সাপ কোনোদিন মাছ হয় না, মাছ কোনোদিন সাপ হয় না। ব্যথার কারণে একটা কথা বললে বললাম, আলোচনা করতেছি, প্রোগ্রাম রাখছি, আসছি, কিন্তু মনের ব্যথাটা সহ্য করার মতো না। এমন একটা মাঠের মধ্যে এখানে জামাতে ইসলাম উঠতে ফিরে লাগছে, এটারই নিত্য লুইলিস। আমার নমিনেশন দাখিল করতে একটা ফাতা আমার সরাই লিছে। এটা ডাললে অনেক কিছু করা যায় না। একটা ফাতা আমার নমিনেশনের ফাইল থেকে সরাই লিছে, অথচ শেষ তারিখ ওই ফাতা আবার আধা ঘন্টার ভিতরে কালেকশন করে জুগাইছে, বুঝছেন। এরপরে নমিনেশন যাচাইয়ের দিন একজন প্রস্তাবকারী আর একজন, দুজন লাগে না, লাগে না, সমর্থনকারীরে এদের সরাই লিছে, তুই উপস্থিত আসবে না। তো হে আসছে, আইসেও না। আরেকজনের দাঁড়াইয়া কইলিছে, কয় আমি ওই অমুক, আমি ওই দিছে, কয় আপনি? ঠিক আছে, বসেন। এরপরে যতজনে এইভাবে গেছে, প্রস্তাবকারী আর সমর্থনকারী ডিসি যাইরে লেছে, আমারটার বেলায় যাচ্ছে না, দুনুগাটো ফারিয়ে গেছে। যত ষড়যন্ত্র করছে সবটা পার হয়ে গেছে। এখন যে কোন ষড়যন্ত্র করছে একমাত্র আল্লাহই জানেন। আর আমি আল্লাহর কাছে সবসময় বইলেইছি, আল্লাহ
আমি জীবনে মেম্বারের নির্বাচনও করছি না, আর কোনো নির্বাচনের সাথে আমি ছিলামও না। আমি কিচ্ছু জানি না কেন্দ্র থেকে কেন ডাক আসলো। আমি ডাক্তার উত্তর দেওয়ার জন্যে আসছি মাঠে, আল্লাহর আদালতে, নাইলে আমি জবাবদিহি করতে হবে। দিনের ডাক আসছিল, ওয়াজ করেছ সংসদের বাহিরে সারা জীবন, এবারে সংসদের ভিতরে দিয়া আমার নবীর রক্তমাখা দিনের দুইটা কথা বলো। সেই দিকে তাকাইয়া আমি মাঠে নামছি, কিন্তু আল্লাহকে বলছি, আল্লাহ যদি আমার দ্বারা তোমার নবীর রক্তমাখা দিনের খেদমত হয় না এবং এই দুই উপজেলার পূর্ণ হক আমি আদায় করতে পারি না, তাহলে আমারে বানাইও না, আর এই দুই শর্তে যদি হয় তাইলে আমারে বানাইও। আমি মনটারে এইটাই বুঝতেই আল্লাহর কাছে তো আমি বইলেই রাখছি, তবে দুঃখ বুঝাইতে পারি না নিজের নিজে। এত পরিশ্রম আমি করছি। আমি জন্ম হয়েছে পরে, আমার বাবাও মোটামুটি ধনবান মানুষ, গ্রামের ধনী, আর আমরা বাইরা এখন শহরের ধনী, অনেক ধনবান মানুষ। জীবনে দুঃখ পাইছি না, কিন্তু এখন এই 6টা মাস যাবৎ আমি এত একটা কষ্ট করছি, আমার সারা জীবনে এটা কষ্ট করি নাই। এটা হামওয়ার মাঠটাকে তৈরি করে তুলছি। কেন্দ্র কয়টা, প্রত্যেকটা কেন্দ্রতে এজেন্ট 2 জন পুরুষ 2 জন মহিলা, এগুলি পর্যন্ত রেডি করে তো একবারে সাজানো, শুধু দিনটাই তো আর মানুষে ভোট দিত। এমন একটা পরিস্থিতিতে এর ঘুরাইয়া ওই মুখা গেছে। বাকি কেন যে কথাটা কইলাম, আসলে ওই মানুষে কয় না যে মনের মধ্যে একটা ব্যথা থাকলে এটা না কইলে এটা খালি ফুফাইয়া উঠে, এই জন্য কথাটা খুঁয়ে ফেলেছি। তো ভাই হুজুর তো একজন আসছেন, আমি আর বয়ান করতাম। আমার ভাই জান, আল্লাহ জানেন এই দেশে ইসলামের কি হবে। এই জুটের উপরই অনেক ওলামায়ে কেরাম নারাজ, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এটার উপর নারাজ। আমরা শুধু বিভিন্ন হেকমতের দিক দিয়া থাকাইয়া আমরা রাজি হইছিলাম, কিন্তু হইল কি? যাই হোক ভাই, সেই দেখে যাচ্ছি না, কিছু কথা খুয়েলেছি। কেউ ব্যথা পাইলি আল্লাহর হস্তে আমাকে ক্ষমানন সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন, যাহাদের পূর্ব শর্ত হলো আল্লাহর সাথে বন্ধুত্বতা করা, উপস্থিত শর্ত হলো জানও দিতে হবে, মালও দিতে হবে। এখান থেকে বলতেছিলাম, আল্লাহ রাসূল একটা মাঠের মধ্যে বইসা রইছেন, হাতে পত্র। আমার ভাই যান, হাতে পত্র, আল্লাহ রাসূল মাঠে বসে, মোবাইলের যুগ নাই। সাহাবায়ে কেরাম কই থেকে খবর পাইছেন, যাকে আইসা নবীজিকে মধ্যখানে রাইখা, বাবা এই বাবা, এখনের কথাগুলি একটু খাইটা দিলে ভালো হইব। ওই যে একটু আগে কথাগুলি বলছি, এগুলি মিডিয়া দিবেন না। ইলেকশন সম্পর্কে যা বলছি এটা আল্লাহর রাস্তা খাইতে দিয়ে আমি ফলো করি নাই। আপনারা যারা আছেন এই কথাটা খাইটা দিয়েন, এটা আপনাকে আপন মনে কইরা মনের ব্যথা কইয়া ফেলেছি। এটা হইল গরুয়া কথা কইয়া ফেলেছি একেবারে মিডিয়ার সামনে, আমি খেয়াল করি নাই। বাবারা এই ইলেকশনের কথাটা যেটা কইছি এটা তোমরা খাইতে দিও। এ বাবা শুনো, কইছুনি এ বাবা, এটা উঠাই না, এটা খাইটা দিয়ে, এটা খাইতে দিয়ে। আচ্ছা বাবা, নবীজি মধ্যখানে, সাহাবায়ে কেরাম চতুর্দিকে। আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতু। হযরত আবু বকর দাঁড়াইলেন, আল্লাহ রাসূল কিসের পত্র আপনার হাতে? আপনার চেহারা মোবারক মলিন কেন, পেরেশানি বাপ কেন? আল্লাহ নবী বললেন, আবু বকর, ইতালি থেকে পত্র আসছে, মদিনা ছেড়ে চলে যাইতাম, আর নয় তো সিলিন্ডার করতাম, আর না হয় মদিনার উপর হামলা করে দিবে। উমর বীর বাহাদুর দাঁড়াইছে, দাঁড়াইয়া বলেন, আল্লাহ রাসূল
তাইলে কি আপনি ইটালির হুমকিকে ভয় পেয়েছেন? নবীজি বলেন, এ আবু বকর উমর উসমান আলী, আমি বিশ্বনবী ইটালির হুমকিরে ভয় পাই না। আমার চেহারা মুবারক মলিন কেন রে? চেহারা মুবারক মলিন হয়েছে হে একটা রাষ্ট্রপ্রধান হইয়া আমি দুই জাহানের বাদশাকে এত অবহেলা করেছে। হয়তো সিলিন্ডার করতাম, নয়তো মদিনা ছাড়িয়া চলিয়া যাইতাম। ও আমার আবু বকর উমর উসমান আলী, ওরে সাহাবায়ে কেরাম, রেডি হইয়া যাও, প্রস্তুতি নেও। ইটালি মদিনার উপর হামলা করার আগে আমি বিশ্বনবী ইটালির উপর হামলা করিয়া দিব। একটু জোরে সরে বলবেন না? ঠিক আছে, একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এখন জানে মালে দিতে হবে, জান নিয়ে তো সাহাবায়ে কেরাম হাজির, মাল দিতে হবে। মাল দিবেন প্রতিযোগিতার মাধ্যমে। প্রথম প্রতিযোগী হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রথম প্রতিযোগী আবু বকর আর উমর। আমার ভাইজান, মালের প্রতিযোগিতা। উমরের মাল আছে, আবু বকরের মাল নাই। আবু বকর আর উমর এই দুইজনে ইবাদতের আরো অনেক প্রতিযোগিতা করেছেন, কিন্তু কোন সময় উমর আবু বকরের সাথে জিততে পারেন নাই। আল্লাহু আকবার। এইবারে আবু উমর মনে মনে বলেন, এইবারে লাকি চান্স। আজকে তো মালের প্রতিযোগিতা, আবু বকরের মালই নেই, আমি উমরের তো মাল আছে। এই মন মানসিকতায় উমর উট বুঝাই করে মাল নিয়ে আসে, উট বুঝাই করে মাল নিয়ে আসে। হযরত উমর আবু বকর কি নিয়ে আইলেন? হযরত আল্লাহর নবী উমরকে জিজ্ঞাসা করলেন, উমর প্রতিযোগিতায় কি নিয়ে আইছো? আল্লাহর নবী, এই যে উট বুঝাই কইরা মাল নিয়ে আসলাম। এ উমর, এ তো মাল নিয়ে আইছো, আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করবেন, বাড়িতে কি রাইকে আসছো? হযরত উমর বলেন, নবীজি ভয়ের কিছুই নাই। নবীর কথার ফাঁকটা উমর ধরতে পারেন নাই। কিন্তু আমরা মনে করি উমর মনে হয় আবু বকর থেকেও বিরাট বড় বুদ্ধিমান। না না, উমর চাইতেও আবু বকরের বুদ্ধি ছিল বেশি, হিকমত, বিজ্ঞান। হযরত উমর নবীজির কথার ফাঁকটা বুঝতে পারেন নাই। উমর বলেন, নবীজি বইয়ের কিছু নাই, যেই পরিমাণে উট বোঝাই করে মাল নিয়ে আসলাম, সেই পরিমাণে আমি বাড়িতেও সেই পরিমাণে মাল রাখি আসলাম। এ আবু বকর, আজকের প্রতিযোগিতা তুমি উমরের সঙ্গে প্রতিযোগিতা করবে, কি নিয়ে আসো? আবু বকর বলেন, আল্লাহর নবী কি নিয়ে আসবো? এই হলো তিনটা জিনিস, একটা হলো মাটির ফাতিল, আর একটা হলো ফাতিলটাকে ডাকার জন্যে একটা ডাকনাগ, আর একটা হলো ফাতিলটাকে চুলা থেকে নামানোর জন্যে একটা নেকড়া। এখন তো বিড়ি বাইরিছে, নেকড়া টেকড়া লাগে না। এই নেকড়ার নাম বিভিন্ন ধরনের, লুসনি, লুসাইন, লুসুন, হাতা কাটা, সালাবিদি, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম। এই তিনটা জিনিস নিয়ে হযরত আবু বকর আসলেন। আবু বকর রে, তুমি যে এই তিনটা নিয়ে আসলে, বাড়িতে কি রাইকে আসো? আবু বকর বলেন, ও আল্লাহর নবী, আমার বাড়িতে তিনটা ছাড়া আর কোনো মাল নাই, এই তিনটাই নিয়ে আসি জেহাদের সাদা দেওয়ার জন্যে। বাড়িতে কি রাইকে আসো? ও আল্লাহর নবী, বাড়িতে কোনো মাল নাই, আল্লাহর রসুলকে রাখিয়া আসিলাম। আমার ভাই, নবী বলেন,
ওমর, আমার আবু বকরের সাথে প্রতিযোগিতায় পারব না। আজকের প্রতিযোগিতার ফলাফল কে কতটুক মাল নিয়ে আইছে তার উপরে হবে না। আজকের প্রতিযোগিতার ফলাফল হবে কার বাড়িতে কি রাইকে আছে। ওমর, তোমার বাড়িতে মাল রাইকে আসছো, আর আবু বকরের বাড়িতে আল্লাহর রাসূলকে রাইকে আছে। আমার ভাই, ইতিমধ্যে দেখা যায় একটা মহিলা একটা ছেলে সন্তানকে আঙ্গুলে দুইয়া দুইয়া নবীজির দরবারের দিকে আগাইতেছে। নবীজি তাকে দেখা ভাবতেছেন সম্ভবত এই মহিলাটা রেশমের মাল নিতে আসতেছে, রেশমের মাল নিবে, সম্ভবত রেশমের মাল নিতে আসতেছে। মহিলা যখন কাছে আসছে, নবী বললেন, কি চাও? মহিলায় কয়, নবীজি কিচ্ছুই চাই না। চাও না তো কিসের জন্য আসলাম? ও আল্লাহর নবী, আমি কিছু নিতে আসি নাই, আজকে তো নেবার দিন নয়, আজকে হইল দেবার দিন। আমি নিতে আসি নাই, আমি দিতে আসিলাম। কি দিতে আসো গো? তোমার হাতে তো কিছুই নাই। ও আল্লাহর নবী, আমি মাল সাদা দিতে আসি নাই। আবু বকর তো তিনটা জিনিস নিয়ে আসেন, মাটির ফাতিল নিয়ে আসেন, ডাকনা নিয়ে আসেন, লুসনি নিয়ে আসেন। আমি মহিলার ঘরে তাও নাই। আমি আজকে মালের সাদা দিতে আসি নাই, জানের সাদা দিতে এসেছি। জানের সাদা দিবে? মহিলা তো কোনো সাদা দেওয়া হয় না যেখানে। হুজুর, আমি না, আমার এই শিশু বাচ্চাটাকে সাদা দিতে আসে। শিশু বাচ্চা, আর এই বাচ্চায় তো জাহাদ করতে পারে না, এই বাচ্চায় তীর মারতে পারবে না, বাচ্চার জাহাদের বয়স হয় নাই, সুতরাং এই বাচ্চা সাদা গ্রহণ করা যাবে না। মহিলায় বলে, নবীজি আমার একটা কথা শুনুন। আমার স্বামী যেই দিন জাহাদে যান, আমাকে ডাইকা বললেন, এ আমার বেগম, ও আমার প্রিয় সাথী, আমার মনটায় ডাকতেছে, আজকে আমি জাহাদ থেকে ফিরত আসবো না, আজকে আমি শহীদ হইয়া যাইব। আমার একটা মাত্র সন্তান, আমি যদি শহীদ হইয়া যাই গো, আমার সন্তানটাকে দিনের কাজে লাগাইও। ও আল্লাহর নবী, ইটালি থেকে হামলা করতে চায় মদিনায়, আপনি জাহাদের ডাক দিয়েছেন, এর চাইতে বড় দিনের ডাক আর কি হইতে পারে? ও আল্লাহর নবী, আমার ছেলে যদিও তীর মারতে পারে না, তলোয়ার চালাইতে পারে না, জাহাদের বয়স হয় নাই, তবে একটা কাজ তো করা যাইব। আমার ছেলেটাকে, ও আল্লাহর নবী, আমার ছেলেটাকে যখন ইটালি আপনার উপর হামলা করবে, তখন আমার ছেলেটাকে আপনার দেহরক্ষী বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া দিব। এতে করে আমার ছেলে যদি শহীদ হইয়া যায়, কোনো অসুবিধা নেই। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমি মহিলা শহীদের আম্মা হইয়া উঠিব। আমার ভাই, সেই ছেলের বংশধর থেকে এক ব্যক্তি আসলেন, মোহাম্মদ বিন কাসিম, যিনি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে বিজয়ী করেছিলেন, ইসলামের ঝান্ডা উত্তোলন করিয়াছিলেন। এই হলো তিনটা সবক। আল্লাহকে ভয় করো, আল্লাহর সাথে দুস্তি